আকাশের আসমানের গ্রহ নক্ষত্র তারকারা যেগুলি খসে খসে জমিনের উপরে পড়বে। কি কঠিন অবস্থা হবে কিয়ামতের দিন। মানুষগুলো কীট পতঙ্গের নেই উঠতে থাকবে। বিদ্যুতের লাইটের সামনে যেমন পোকামাকড় কিছুক্ষণ উড়াউড়ি করে তারপর সে মারা যায়, মানুষগুলিরও ঠিক সেই একই অবস্থা হবে। ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস ওয়া তাকুনুল জিবালু কাল ইহিনিল মানফুস। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মুসলমান, ও দুনিয়ার ইমানদার আল্লাহর গোলাম, যেদিন কিয়ামত হয়ে যাবে মানুষগুলো বিক্ষিপ্ত কীট পতঙ্গের নেই উঠতে থাকবে। ওয়া তাকুনুল জিবালু কাল ইহিনিল মানফুস, আর পাহাড় পর্বতগুলো বিক্ষিপ্ত তুলার নেই উঠতে থাকবে। কঠিন অবস্থা হবে কিয়ামতের দিন। এই বিশ্ব পরিস্থিতির একদিন পরিসমাপ্তি ঘটবে কিয়ামতের দিন। কিয়ামতের দিন কি কঠিন অবস্থা হবে। কিয়ামত সংঘটিত হওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়াকে হাসরের ময়দানে রূপান্তরিত করবেন। কিয়ামত সংঘটিত হওয়ার পরে এই পুরা দুনিয়াকে আল্লাহ পাক কি বানাইবেন? হাসরের মাঠ বানাইবেন। সারা দুনিয়া সমতল ভূমিতে পরিণত হয়ে যাবে, হাসরের মাঠ হয়ে যাবে। সূর্য চলে আসবে মানুষের মাথার উপরে, পুরো জমিন তামায় পরিণত হয়ে যাবে। আপনারা জানেন তামার এক পাশে যদি গরম লাগে, কোথাও কোনো এক কোণা দিয়ে যদি গরম লাগে তাহলে পুরোটা তামাই গরম হয়ে যায়। এই জন্য বিদ্যুতের লাইন এগুলোর মধ্যে যে বিদ্যুৎ সংযোজনের জন্য যে পদার্থটা দেওয়া হয় সেটা হচ্ছে তামা। তামা দেওয়া হয় কেন? যেন সেকেন্ডের ভিতরে মাইল কি মাইল বিদ্যুৎ এটা খুব তাড়াতাড়ি চলে যেতে পারে। এই জন্য পুরো জমিনকে আল্লাহ পাক রব্বুল আলামিন তামায় পরিণত করে দিবেন। সূর্য চলে আসবে মানুষের মাথার উপরে। কঠিন অবস্থা হবে, উপরেও গরম নিচেও গরম, কঠিন অবস্থা হবে। মানুষগুলো অস্থির হয়ে যাবে। হাসরের ময়দানে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে একবারে পৃথিবীর কিয়ামতের আগ পর্যন্ত সর্বশেষ মানুষ আদম থেকে নিয়ে সর্বশেষ মানুষ সবাই এই প্রচন্ড গরমের কারণে অতিষ্ঠ হয়ে আল্লাহর কাছে ফরিয়াদ করবে, আল্লাহ এই হাসরের মাঠ আর আমাদের সহ্য হচ্ছে না, আল্লাহ তাড়াতাড়ি আমাদেরকে আমাদের বিচার কার্য পরিচালনা করুন। মানুষগুলো অতিষ্ঠ হয়ে সবাই দৌড়ে যাবে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে দৌড়ে যাবে, গিয়ে বলবে, বাবা আদম, পৃথিবীর মধ্যে আপনি আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম ছিলেন। হে বাবা আদম, আজকে আমরা হাসরের ময়দানের প্রচন্ড গরম সহ্য করতে পারতেছি না। আল্লাহ দয়া করে, হে আদম আলাইহিস সালাম, দয়া করে মেহেরবানি করে আপনি আল্লাহর কাছে আমাদের জন্য সুপারিশ করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে আজকে এই মহা প্রচন্ড গরম থেকে, বিপদ থেকে আমাদেরকে মুক্ত করে দেন। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, না না, আমি পারবো না। আজকে আল্লাহ পাক অনেক রাগান্বিত, হাসরের দিন আজকে আল্লাহ পাক অনেক রাগান্বিত, আমি আল্লাহর কাছে কোনো সুপারিশ করতে পারবো না। যাও, তোমাদের যদি সুপারিশের প্রয়োজন হয় যাও, তোমরা নূহ আলাইহিস সালামের কাছে যাও। সবাই দৌড়ায় নূহ আলাইহিস সালামের কাছে যাবে। নূহ আলাইহিস সালাম কি উত্তর দিবেন, না আমি পারবো না। আল্লাহ পাক অনেক রাগান্বিত, আল্লাহর কাছে তোমাদের জন্য আমি কোনো সুপারিশ করতে পারবো না। যাও, তোমরা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাও। সবাই দৌড়ায় ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাবে। ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন, না আমি পারবো না। যাও, তোমরা হযরতে নূহ আলাইহিস সালামের কাছে যাও। হযরতে মুসা আলাইহিস সালামের কাছে যাও। সবাই দৌড়ে মুসা আলাইহিস সালামের কাছে যাবে। মুসা আলাইহিস সালাম কি উত্তর দিবেন, না আমি পারবো না, আমি তোমাদের জন্য কোনো সুপারিশ করতে পারবো না। যাও, তোমরা হযরত ঈসা আলাইহিস সালামের কাছে যাও। সবাই দৌড়ে হযরত ঈসা আলাইহিস সালামের কাছে যাবে। ঈসা আলাইহিস সালাম একই উত্তর দিবেন, আজকে আল্লাহ পাক অনেক রাগান্বিত, আল্লাহ পাক আজকে অনেক রাগান্বিত, আল্লাহর কাছে আমি তোমাদের জন্য কোনো সুপারিশ করতে পারবো না।
যাও, যদি তোমাদের সুপারিশের প্রয়োজন হয় আখিরি নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের কাছে চলে যাও। আখিরি নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন তিনি আল্লাহর কাছে যা ফরিয়াদ করবেন, আল্লাহর কাছে যার সুপারিশ করবেন, তিনি সুপারিশ করতে দেরি হবে, আল্লাহ পাক তার সুপারিশ মঞ্জুর করতে দেরি হবে না। এই হলো আমার নবী, আপনার নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন যখন সবাই দৌড়ায়া আল্লাহর নবীর কাছে যাবে, তখন আল্লাহর নবী বলবে, এ বিশ্ব মানব মণ্ডলী, তোমাদের জন্য কেউ সুপারিশ করতে পারে নাই। আদম আলাইহিস সালামের কাছে গেছো, তিনিও সুপারিশ করতে পারে নাই। নূহ আলাইহিস সালামের কাছে গিয়েছো, ইব্রাহিম আলাইহিস সালামের কাছে গিয়েছো, মুসা আলাইহিস সালামের কাছে গিয়েছো, ঈসা আলাইহিস সালামের কাছে গিয়েছো, কেউ সুপারিশ করতে পারে নাই। আজকে আমি রাসূল, আখিরি পয়গম্বর, আজকে আমি তোমাদের জন্য আল্লাহর দরবারে সুপারিশ করব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সুপারিশ করবেন। আল্লাহর নবী সুপারিশ করার জন্য রওনা দিবেন। আল্লাহ পাক জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিবেন, হে জিবরাইল যাও, আমার হাবিবকে বুরাকের উপরে সওয়ার করে আমার কাছে নিয়ে আসো। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বুরাকের পিঠে সওয়ার হয়ে আল্লাহর কাছে চলে যাবেন, আরশে আল্লাহর কাছে চলে যাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সেখানে বসে থাকবেন, সেখানে তিনি সমাসীন থাকবেন। আল্লাহ পাকের নূরের তাজাল্লি দেখে আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বেহুশ হয়ে পড়ে যাবেন, সেজদায় পড়ে যাবেন, সেজদায় পড়ে যাবেন। একদিন নয়, 2 দিন নয়, 7 দিন, দীর্ঘ 7 দিন সেজদার মধ্যে পড়ে থাকবেন বেহুশ হয়ে। কিসের কারণে? আল্লাহ পাকের নূরের তাজাল্লি দেখে বেহুশ হয়ে 7 দিন সেজদায় পড়ে থাকবেন। 7 দিন পরে আল্লাহ পাক বলবেন, হে আমার হাবিব ইরফা রাসাক, হে আমার হাবিব আপনি মাথা ওঠান, ওয়াশফা তুশাফা, আপনি সুপারিশ করুন। আজকে আপনি যা সুপারিশ করবেন আমি আল্লাহ আপনার সমস্ত সুপারিশকে কবুল করে নিব। এরপর আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন আল্লাহর কাছে সুপারিশ করবেন। আল্লাহর নবী আল্লাহকে বলবেন, আল্লাহ জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে দুনিয়ার মধ্যে আমি রাসূলের সাথে যা ওয়াদা করেছিলেন আজকে এটা আপনি পূরণ করে নেন। আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দানে অবতরণ করবেন। হাসরের ময়দানে আল্লাহ পাক অবতরণ করার পর দেখবে, মানুষ দেখবে আল্লাহ পাকের আরশে আজিমের ছায়া, আল্লাহ পাকের আরশে আজিমের ছায়া, আল্লাহ পাকের আরশে আজিমের ছায়া ছাড়া আর কোনো ছায়া নাই। সারা হাসরের মাঠ প্রচন্ড গরম, নিচে গরম, উপরে গরম, এত প্রচন্ড গরম, যেই গরম থেকে কোন মানুষ বাঁচতে পারবে না, কোন নবীরা বাঁচতে পারবে না, কোন শুহাদা, সিদ্দিকিন, শহীদগণ কেউ বাঁচতে পারবে না। সবাই হাসরের ময়দানের প্রচন্ড গরমের কারণে গরমাক্ত হবে। আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন ইরশাদ করেন, হাসরের ময়দানে যখন প্রচন্ড গরমের সময় কোন ছায়া থাকবে না, সারা দুনিয়ায়, সারা হাসরের ময়দানে শুধু গরম আর গরম, প্রচন্ড গরম বিরাজ করবে, তখন ঠিক সেই কঠিন মুহূর্তে আল্লাহ পাকের আরশে আজিমের ছায়া এত বিশাল ছায়া হবে, যেই ছায়ার নিচে লক্ষ কোটি কোটি অসংখ্য গণিত মানুষ ছায়া পাবে। এত বড় বিশাল আরশে আজিমের ছায়াটা হবে। আল্লাহ নবী বলেন, সেই আরশে আজিমের ছায়ার নিচে 7 শ্রেণীর মানুষকে স্থান দেওয়া হবে। সবাই কিন্তু হাসরের ময়দানে ওই আরশে আজিমের ছায়ার নিচে শীতল ছায়া সবাই পাবে না। কোন শ্রেণীর মানুষ পাবে? 7 শ্রেণীর মানুষ আরশে আজিমের ছায়ার নিচে স্থান পাবে। তন্মধ্যে 1 নম্বর আল্লাহর নবী বলেন ইমামুন আদিল। 1 নম্বর হলো ইমামুন আদিল, যারা দুনিয়ার মধ্যে ক্ষমতা পেয়েছিল, নেই পরায়ণ বাদশা যারা ছিল, নেই পরায়ণ শাসক যারা ছিল, তাদেরকে আল্লাহ পাক আরশে আজিমের ছায়ার নিচে স্থান দান করবেন। বলেন সুবহানাল্লাহ। এই নেই পরায়ণ বাদশা কারা? আদল কাকে বলে? নেই বিচার কাকে বলে? ইসলামের তরিকা অনুযায়ী, ইসলামী কানুন অনুযায়ী তথা কোরআন সুন্নাহর দিক নির্দেশনা অনুযায়ী, কোরআন সুন্নাহর বিধিবিধান অনুযায়ী যার যে হক আছে ওই হক তার কাছে সঠিকভাবে পৌঁছে দেওয়ার সুব্যবস্থা প্রতিষ্ঠা করার নাম হচ্ছে আদল। আর যে ক্ষমতা পেয়ে সমাজের মানুষকে কষ্ট দেয় না, সমাজের মানুষকে নিরাপত্তার সাথে থাকতে দেয়, আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, এমন নেই পরায়ণ শাসকদেরকে আল্লাহ পাক আরশে আজিমের ছায়ার নিচে স্থান দান করবে।
আজকে আমাদের সমাজের মধ্যে দেখা যাচ্ছে যারা নেতৃস্থানীয় আছে, যারা ক্ষমতায় আদিষ্ট হয়ে আছে, তারা জনগণকে কষ্ট দেয়, মানুষকে কষ্ট দেয়। সবাই কষ্ট দেয় না, কিছু কিছু মানুষ ক্ষমতার মসনদে বসে জনগণকে কষ্ট দেয়। জনগণকে কষ্ট দিলে আল্লাহ পাক বরদাস্ত করবে না। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন হাদিস শরীফে ইরশাদ করেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। হে বনি আদম, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, আর প্রত্যেকেই জিজ্ঞেস করা হবে তুমি তোমার দায়িত্ব কতটুকু আদায় করেছো। তুমি একজন পরিবারের হত্যাকর্তা, তুমি তোমার পরিবারকে সুখ শান্তিতে রেখেছো কিনা, তাদেরকে কষ্ট দিয়েছো কিনা, তাদেরকে কোরআন সুন্নাহর বিধান অনুযায়ী, দিক নির্দেশনা অনুযায়ী তাদেরকে পরিচালনা করেছো কিনা, সব কিছু তোমাকে জিজ্ঞেস করা হবে। আজ সমাজের মধ্যে দেখা যাচ্ছে ঘুষের প্রচলন শুরু হয়ে গেছে। ঘুষের প্রচলন শুরু হয়ে গেছে। যে ঘুষ দিবে বাস সর্দার মাতবর চেয়ারম্যান এমপি মন্ত্রী যারা আছে সবাই তার পক্ষপাতিত্ব করে। কথা কোন ঠিক কিনা? যারা এই সমাজের মধ্যে নেই বিচার প্রতিষ্ঠা করতে পারবে না, আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন বলেন তারা হাসরের ময়দানে আরশ আজিমের ছায়ার নিচে স্থান পাবে না। আল্লাহর নবীর যুগে কেমন শাসন কার্য পরিচালনা ছিল, কত সুন্দর ছিল শাসন ব্যবস্থা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এক মহিলা যার নাম ছিল ফাতেমা বিনতে জাহাশ। এই ফাতেমা বিনতে জাহাশ সে চুরির অপরাধে অভিযুক্ত হয়ে গেছে। আল্লাহর নবীর কাছে যখন এই খবর পৌঁছে গেল, আল্লাহর নবী তাকে হাত কাটার নির্দেশ দিয়ে দিয়েছেন। ফাতেমা বিনতে জাহাশের গোত্রের লোকেরা বলল, আজ পর্যন্ত আমাদের গোত্রের মধ্যে কেউ একটা দাগ লাগাইতে পারে নাই, আমাদের কোনো ব্যাড রেকর্ড নাই। সুতরাং ফাতেমা বিনতে জাহাশের ব্যাপারে আল্লাহর নবী হাত কাটার ফয়সালা দিয়েছে। হযরত উসামা রাদিয়াল্লাহু আনহুকে বলল, যাও হে উসামা, আল্লাহর নবীর কাছে গিয়ে সুপারিশ করো আল্লাহর নবী যেন তার ব্যাপারে ফয়সালা পরিবর্তন করে নেই। তার ব্যাপারে যে হাত কাটার ফয়সালা দিয়েছে এটা যেন পরিবর্তন করে নেই। কারণ আমরা যে গোত্রের মানুষ, আমাদের গোত্রের মধ্যে আমরা সম্ভ্রান্ত গোত্রের লোক, আমাদের গোত্রের মধ্যে কোনো ব্যাড রেকর্ড নাই, কার গায়ে আমাদের এই গোত্রের মধ্যে কোনো দাগ নাই, আমরা সম্মানিত সম্ভ্রান্ত একটা বংশের মানুষ। সুতরাং ফাতেমা বিনতে জাহাশের ব্যাপারে আল্লাহর নবী যেন একটু শিথিলতা করে হযরত উসামাকে পাঠাইলেন আল্লাহর নবীর দরবারে। হযরত উসামা যখন আল্লাহর নবীর দরবারে গেলেন, আল্লাহর নবী ধমক দিয়ে বললেন, হে উসামা, তুমি কি বলছো? তুমি কি আল্লাহর বিধানের মধ্যে হস্তক্ষেপ করতে চাও? অসম্ভব। আমার জান যেতে পারে, আমার প্রাণ যেতে পারে। আমি রাসূলের মেয়ে ফাতেমা যদি হয়, ফাতেমা বিনতে মুহাম্মদ যদি চুরির অপরাধে অভিযুক্ত হইতো, তাহলে আমি আমার কলিজার টুকরা ফাতেমার হাত কেটে দিতাম। কেমন ছিল রাসূলের যুগে সেই শাসন ব্যবস্থা? সাহাবায়ে কেরামের যুগে কেমন শাসন ব্যবস্থা ছিল? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর ছেলে, ওনার এক ছেলের নাম ছিল আবু শাহমা। আবু শাহমা ইবনে ওমর। আবু শাহমা একদিন মদ পান করলো। সে ছিল মিশরে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু মদিনায় বসা ছিলেন, মদিনার প্রেসিডেন্ট ছিলেন। আর হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু কর্তৃক একজন গভর্নর ছিল, মিশরের গভর্নর আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু যখন দেখলেন উমরের ছেলে আবু শাহমা সে মদ পান করছে, তিনি একটু ভয় পেয়ে গেলেন যে কার ছেলে, এটা তো দেখতে হবে। কার ছেলে? আবু শাহমা, উমরের ছেলে। উমর রাদিয়াল্লাহু আনহুর ছেলের উপরে যদি আমি কোরআনের বিধান জারি করি, তাহলে তো তার এখানে দুর্রা লাগাইতে হবে, তাকে বেত্রাঘাত করতে হবে, তাকে বেত্রাঘাত করতে হবে। এটার কারণে হয়তো হযরত উমর আমার প্রতি রাগান্বিত হতে পারেন। হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু এই ভেবে তিনি একটু শিথিলতা করলেন। উমর রাদিয়াল্লাহু আনহুর কাছে যখন এই খবর পৌঁছে গেল, হযরত উমর রাদিয়াল্লাহু আনহু বললেন, হে আমর ইবনুল আস, তুমি তো যেই কাজ করেছো, তুমি আমার ছেলে মনে করে তার প্রতি শিথিলতা প্রদর্শন করেছো। তুমি তো মিশরের গভর্নর হওয়ার যোগ্যতা রাখো না, অথচ নিজের ছেলের ব্যাপারে শিথিলতা করেছে আমর ইবনুল আস, কিন্তু তারপরও ছাড় দেয় নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, হে আবু শাহমা, আমর ইবনুল আসকে সম্বোধন করে বলেছেন, হে আমর ইবনুল আস, আমি আমার ছেলের
বিচার করব, কোরআনের বিচার তার প্রতি প্রয়োগ করব। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু তার ছেলে আবু শাহামা মদ পান করার কারণে তাকে দুর্রা লাগাইলেন, দণ্ডবিধি লাগাইলেন। 1 মাস পরে দেখা গেল হযরত উমর রাদিয়াল্লাহু আনহুর সেই ছেলে দুনিয়া থেকে চলে গেল। এই ছিল আল্লাহর নবীর যুগের শাসন ব্যবস্থা, সাহাবায়ে কেরামের যুগের শাসন ব্যবস্থা। আজ আমাদের সমাজের মধ্যে কোরআনের বিচার নাই, ইসলামী বিচার নাই। আল্লাহর নবীর যুগে যেরকম শাসন ব্যবস্থা ছিল সেই শাসন ব্যবস্থা নাই, যার কারণে আজ আমাদের সমাজের মধ্যে অশান্তি আর অশান্তি বিরাজ করতেছে। কথা কোন ঠিক না? এই জন্য আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন বলেন, আল্লাহ পাকের যেদিন আল্লাহ পাকের আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না, ওই দিন যাদেরকে আল্লাহ পাক স্থান দান করবেন 1 নম্বরের মানুষ হচ্ছে তারা যারা দুনিয়ার মধ্যে নেই বিচার প্রতিষ্ঠা করেছে। বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয় প্রকার যারা আল্লাহ পাকের আরশের ছায়ার নিচে স্থান পাবে তাদের ব্যাপারে আল্লাহ নবী বলেন তারা কারা? ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন বলেন আল্লাহ পাকের আরশ আজিমের ছায়ার নিচে যারা স্থান পাবে, দ্বিতীয় শ্রেণীর মানুষ হলো ওই সমস্ত মানুষ, ওই সমস্ত যুবক যারা নিজেদের যৌবনকালকে আল্লাহ পাকের ইবাদত বন্দেগীর মধ্যে কাটাইছে। কাদেরকে আল্লাহ পাক স্থান দিবেন? যুবকদেরকে। যুব শ্রেণীর যারা যৌবনকালকে গুনাহের মধ্যে না কাটাইয়া যৌবনকালকে আল্লাহ পাকের ইবাদত বন্দেগীর মধ্যে, যে যার জন্য তাকে সৃষ্টি করা হয়েছে আল্লাহ পাকের দাসত্ব করার জন্য, আল্লাহ পাকের দাসত্ব করার জন্য, আল্লাহ পাকের দাসত্বের মধ্যে যারা যৌবনকালকে কাটাইছে, আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন বলেন আল্লাহ পাক তাদেরকে আরশ আজিমের ছায়ার নিচে স্থান দান করবে। এজন্য কিতাবের মধ্যে এসেছে এক ইহুদি, তার সম্পর্ক ছিল একজন মুসলমানের সাথে। সে এই মুসলমানটা ছিল অত্যন্ত গরিব নিরীহ মুসলমান, গরিব দুঃখী ছিল, তার কিছুই ছিল না, সব সময় তার পাশে দাঁড়াইতো। সে কোনো বিপদে পড়ে গেলে ইহুদির টাকা দিয়ে পয়সা দিয়ে বিভিন্ন দিক দিয়ে তাকে সার্বিক দিক দিয়ে সাহায্য সহযোগিতা করত। আর একজন আলেম, তার সম্পর্ক ছিল এক খ্রিস্টান মহিলার সাথে। এক খ্রিস্টান মহিলার সাথে তার সম্পর্ক ছিল। এদিকে আলেমও মারা গেল, ওইদিকে ইহুদি লোকটাও মারা গেল। মরণের পরে দেখা গেল ইহুদির কবরে চলে গেছে আলেমের লাশ, আর আলেমের কবরে মুসলমানদের কবরে অর্থাৎ আলেমের কবরে চলে গেছে ইহুদির লাশ। ঘটনা কি? ঘটনা হইল ইহুদির সম্পর্ক ছিল কার সাথে? মুসলমানের সাথে। আর আলেমের সম্পর্ক ছিল এক বন্ড আলেমের সম্পর্ক ছিল খ্রিস্টান মেয়ের সাথে। এই জন্য খ্রিস্টানদের কবরস্থানে আলেমের লাশ আল্লাহ পাক পৌঁছায় দিয়েছেন, আর ইহুদির লাশ মুসলমানের কবরে পৌঁছায় দিয়েছেন। আল্লাহ পাক এটাই বুঝাতে চেয়েছেন যে মহব্বত, ভালোবাসা, এটা মানুষ যদি ভালো নিতে পারে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ভালো রেজাল্ট দান করে। সবাইকে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে আরশ আজিমের ছায়ার নিচে স্থান দান করবেন, পঞ্চম প্রকার কারা? আল্লাহর নবী বলেন ওয়ারাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আইনা। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন ইরশাদ করেন, ওই সমস্ত মানুষ যারা সদা সর্বদা আল্লাহ পাকের জিকিরের মধ্যে মশগুল থাকতো। কার জিকিরে? আল্লাহর জিকিরে মশগুল থাকতো। এজন্য জিকিরটাকে আল্লাহ পাক একবার ব্যাপক করে দিয়েছেন। জিকির এমন একটি ইবাদত, যে ইবাদতের জন্য ওযু করার প্রয়োজন হয় না, বিশেষ কোনো অনুষ্ঠান করার প্রয়োজন হয় না, বিশেষ জায়গার কোনো প্রয়োজন নাই। জিকির নামক ইবাদতকে আল্লাহ পাক ব্যাপক করে দিয়েছেন যেন বান্দা এই জিকিরের মাধ্যমে আল্লাহ পাকের নৈকট্য অর্জন করতে পারে।
নামাজ পড়ার জন্য কিছু শর্ত আছে, উযু লাগবে, যাকাত দেওয়ার জন্য নেশাব পরিমাণ মালের মালিক হতে হবে, হজ ফরজ হওয়ার জন্য শর্ত আছে, কিন্তু জিকিরের জন্য কোনো ধরাবাধা নেই। এটাকে আল্লাহ পাক ব্যাপক করে দিয়েছেন। এজন্য আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, এ দুনিয়ার ঈমানদার বান্দা-বান্দীরা, বেশি বেশি করে আমি আল্লাহর জিকির করো। ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা, সকাল সন্ধ্যা আমি আল্লাহর জিকির করো, কারণ এই জিকিরের মধ্যে ঈমানদারের অন্তর প্রশান্তি পায়। ঈমানদারের অন্তর কিসের মধ্যে প্রশান্তি পায়? জিকিরের মধ্যে ঈমানদারের অন্তরের শান্তি, আন্তরিক শান্তি। ঈমানদার যখন মাশুকের প্রেমে সে আল্লাহর নাম বেশি বেশি জপতে থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার অন্তরের পেরেশানিগুলো দূর করে দিবে। এজন্য আমার আল্লাহ বলেন, আলা বিযিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আলা বিযিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। ঈমানদারের অন্তর একমাত্র জিকিরের মাধ্যমে প্রশান্তি লাভ করে। আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন হাদিসের মধ্যে ইরশাদ করেন, হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকবেন, আল্লাহ পাকের পক্ষ থেকে একজন ঘোষক ঘোষণা দিবেন, আইনা উলুল আলবাব, বুদ্ধিমানেরা কোথায়, বুদ্ধিমানেরা কোথায়, আসো আসো তোমাদেরকে জান্নাতে যেতে হবে। আল্লাহ মানুষের পক্ষ থেকে জিজ্ঞেস করা হবে, কিলা মান উলুল আলবাব, বুদ্ধিমান কারা, বুদ্ধিমান কারা? আল্লাহর পক্ষ থেকে ঘোষণা হবে, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, যারা দাঁড়ানো অবস্থায়, বসা অবস্থায়, শয়নরত অবস্থায় সদা সর্বদা যারা আল্লাহ পাকের জিকির করতো, আমার আল্লাহ বলেন একমাত্র তারাই হলো বুদ্ধিমান। আর তাদেরকে আল্লাহ পাকের পক্ষ থেকে ডাকা হবে, জিকিরকারীরা দলে দলে আসবে। আল্লাহ পাক বলবেন, যাও হে জিকিরকারীরা, তোমরা এই জান্নাতে প্রবেশ করো। জিকিরকারীদের জন্য আল্লাহ পাক বিশেষ মেহমানদারির ব্যবস্থা রেখেছেন জান্নাতের মধ্যে। ফেরেশতারা জান্নাতের গেটে দাঁড়িয়ে থাকবে, রিসিপশন হিসেবে অনেক ফেরেশতা থাকবে। ফেরেশতারা তাদেরকে রিসিভ করবে, সালামুন আলাইকুম, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। ফেরেশতারা বলবে, তোমাদের উপর সালাম, তোমাদের উপর সালাম, তোমাদের উপর সালাম, যাও তোমরা জান্নাতে প্রবেশ করো, তোমাদের কোনো হিসাব নিকাশ হবে না, যাও তোমরা বিনা হিসাবে জান্নাতে চলে যাও। এই জন্য জিকির আমাদের করতে হবে কিনা? যখনই আমরা সবসময় আমরা জিকির করব, আল্লাহ পাকের জিকিরের মাধ্যমে আমাদের অন্তরকে তাজা রাখবো। জিকিরের মাধ্যমে যেই অন্তরে জিকির আছে ওই অন্তর জিন্দা, আর যেই অন্তরে আল্লাহ পাকের নামের জিকির নাই ওই অন্তর হচ্ছে মুর্দার। কথা বলেন ঠিক কিনা? এজন্য বেশি বেশি করে জিকির আজকার করতে হবে। যখন ওই সময় হয় সব সময় আমরা আল্লাহ আল্লাহর জিকির করতে পারি। আল্লাহ পাকের নামের জিকির যারা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে কোনোদিন জাহান্নামের আগুনে নিক্ষেপ করতে পারে না। এজন্য আল্লাহ পাকের নামের জিকির যারা করবে, আল্লাহর নবী বলেন, হাসরের ময়দানে যখন আল্লাহ পাকের আরশের ছায়া ছাড়া আর কোন ছায়া থাকবে না, সেই কঠিন মুহূর্তে আল্লাহ পাক জিকিরকারীদেরকে আরশে আজিমের ছায়ার নিচে স্থান দান করবেন। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন যখন কিয়ামত কায়েম করে ফেলবে, যখন আল্লাহ পাকের আরশে আজিমের ছায়া ছাড়া আর কোন ছায়া থাকবে না, তো যখন আল্লাহ পাকের আরশে আজিমের ছায়া ছাড়া আর কোন ছায়া থাকবে না, আরেক শ্রেণীর মানুষকে আল্লাহ পাক আরশে আজিমের ছায়ার নিচে স্থান দান করবে। কয় প্রকার গেল? 5 প্রকার। ষষ্ঠ প্রকার, আল্লাহ নবী বলেন, ওয়ারাজুলুন দাআতহু ইমরাতুন যাতু হাসাবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, যাদের অন্তরে ভয় আছে, আল্লাহ পাকের পরিপূর্ণ তাকওয়া, আল্লাহ পাকের পরিপূর্ণ ভয় যাদের অন্তরে আছে, আল্লাহ পাক তাদেরকে আরশ আজিমের ছায়ার নিচে স্থান দান করবে। ওয়ারাজুলুন দাআতহু ইমরাতুন যাতু হাসাবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ। আল্লাহ নবী বলেন,
ওই সমস্ত যুবকদেরকে আল্লাহ পাক আরশের ছায়ার নিচে স্থান দান করবে, যাদেরকে কোনো সুন্দরী রমণী নারী সমবয়সী সুন্দরী রমণী তাকে গুনাহের কাজের জন্য আহ্বান করেছে, কিন্তু সে গুনাহের কাজে লিপ্ত হয় নাই। সে বলেছে ফাকালা ইন্নী আখাফুল্লাহ, আমি কাকে ভয় করি? আল্লাহকে ভয় করি। আল্লাহ নবী বলেন ওই সমস্ত যুবক যাদেরকে সুন্দরী রমণীরা গুনাহের জন্য আহ্বান করা সত্ত্বেও গুনাহের দরজা তার জন্য খোলা ছিল, একবারই ওপেন ছিল, এরপরেও সে মনের কাম ভাব পূরণ করে নাই, আল্লাহকে ভয় করেছে, আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের ছায়ার নিচে তাদেরকে স্থান দান করবে। এজন্য আমার বন্ধুগণ, আল্লাহর ভয় অন্তর থাকতে হবে। আল্লাহর ভয় যাদের ভিতরে থাকবে, আল্লাহ পাক তাদেরকে সব জায়গায় কামিয়াবি আর সফলতা দান করবেন। আল্লাহর নবীর এক সাহাবী ছিলেন হযরত খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু, অনেক বড় একজন যোদ্ধা হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু। হযরত খালিদকে সাহাবারা জিজ্ঞেস করতেছে, হে আল্লাহর নবীর বিখ্যাত সাহাবী, প্রাণপ্রিয় সাহাবী খালিদ বিন ওয়ালিদ, তুমি যেই যুদ্ধেই যাও সেই যুদ্ধেই মুসলমানের বিজয়ের পতাকা পতপত করে উঠতে থাকে, ব্যাপার কি? তোমার কি আমল আছে, তোমার কি গুণ আছে, যে আমলের কারণে, যেই গুণের কারণে তুমি যেই যুদ্ধে যাও সেই যুদ্ধেই বিজয়ের পতাকা পতপত করে উঠতে থাকে? হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু বলেন, আমার বিশেষ কোনো আমল আমার নাই, তবে আমি দুইটা জিনিস নিয়ে যখন আমি মাঠে নামি, আল্লাহ পাক অটোমেটিকলি আমার হাতে বিজয় এনে দেন। সুবহানাল্লাহ। সে দুইটা কি জিনিস? কি? এক নম্বর তাকওয়া। এক নম্বর কি? তাকওয়া, আল্লাহর ভয়। দুই নম্বর মহব্বতে নবী, নবীর মহব্বত আর ভালোবাসা নিয়ে যখন আমি যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়ি, কাফের মুশরিকদেরকে আল্লাহ পাক আমার সামনে কচুর মতো বানায় দেয়। আমি দেখি যে কাফের মুশরিক এরা আসলে মানুষ না, এরা কচু, এদেরকে কচুর মতো দেখে আমি কচু কাটা করতে থাকি। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর ভয় আর নবীর মহব্বত নিয়ে যখন আমি মাঠে নামি, অটোমেটিক আল্লাহ পাক আমার হাতে বিজয় এনে দেন। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর ভয় যেখানে থাকবে, আল্লাহর ভয় যাদের ভিতরে থাকবে, তাদেরকে আল্লাহ পাক ইহকাল এবং পরকাল উভয় জাহানে আল্লাহ পাক তাদেরকে সফল কাম করবেন। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমার ভাইরা, আল্লাহর ভয় আমাদের অন্তরে পয়দা করতে হবে, আল্লাহর ভয় আমাদের অন্তরে পয়দা করতে হবে। 7 নাম্বার, যাদেরকে আল্লাহ পাক আরশ আজিমের ছায়ার নিচে স্থান দান করবেন, তাদের ব্যাপারে আল্লাহর নবী বলেন, ওয়ারাজুলুন তাসাদদাকা বিসাদাকাতিন হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু। আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন বলেন, যাদেরকে আল্লাহ পাক আরশ আজিমের ছায়ার নিচে স্থান দান করবে, 7ম শ্রেণীর লোক হচ্ছে তারা যারা দুনিয়ার মধ্যে দান খায়রাত করেছে। কার জন্য দান খায়রাত করতে হবে? কার জন্য? মানুষ আমাকে দানবীর বলবে, এই উদ্দেশ্যে যদি দান থাকে তাহলে 1 পয়সারও কোনো সওয়াব হবে না। আর মানুষের যদি লৌকিকতা না থাকে, একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য আমার যদি উদ্দেশ্য হয়ে থাকে, তাহলে 1 টাকা দান করলে আল্লাহ পাক উহুদ পাহাড় পরিমাণ বা তার চেয়ে আরো বেশি সওয়াব আমাদের আমলনামায় লিখে দিবেন। আল্লাহ নবী বলেন, ওয়ারাজুলুন তাসাদদাকা বিসাদাকাতিন, ওই সমস্ত দানবীর যারা দান খায়রাত করেছে, ফাআফাহা, গোপনে দান করেছে, হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু, ডান হাতে সে কি খরচ করেছে বাম হাতে কোনো জানে না। গোপনে যারা আল্লাহর রাস্তায় দান খায়রাত করেছে, আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে কুদরতি ভাবে আরশ আজিমের ছায়ার নিচে তাদেরকে স্থান দান করবে। এজন্য দানের হাত প্রচার করতে হবে, দানের হাতকে গোটায় রাখলে হবে না। এই দান খায়রাতের মাধ্যমে আমাদের পরকালকে অর্জন করতে হবে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু একদিন তার পরিবারের মধ্যে কোনো খাবার নাই, খাবার দাবার কিছুই নাই, কিভাবে বাজার করবে? বাজার করার মতো কোনো টাকাও নাই। হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর বিবির নাম ছিল কি? ফাতেমা। আল্লাহর নবীর কলিজার টুকরা আলী রাদিয়াল্লাহু আনহুর স্ত্রী ফাতেমা রাদিয়াল্লাহু আনহা, হযরত ফাতেমার একটা চাদর আলী রাদিয়াল্লাহু আনহু বাজারে নিয়ে গেলেন। এটা বিক্রি কইরা যে টাকা হবে, এই টাকা দিয়ে বাজার সদার করে আজকের দিনটা পার করবে, গরে খাবার নিয়ে আসবে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু যখন এই চাদরটা নিয়ে বাজারে গেলেন, এটাকে 6 দিরহাম বিক্রি করলেন, 6 টাকা বিক্রি করলেন।
এই 6 টাকা নিয়ে উনি বাড়ির দিকে রওনা হলেন, যে রাস্তা থেকে বাজার করে বাড়িতে বাজার নিয়ে যাবে। প্রতিমধ্যে দেখলেন একজন ভিক্ষুক তার কাছে ভিক্ষা চাইছে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর সাথে সাথে ওই চাদর বিক্রি করে যে 6 টাকা পাইছিল, ওই 6 টাকা পুরোটাই ভিক্ষুককে দান করে দিচ্ছে। ঘরে কিছু নাই, ঘর থেকে একটা চাদর নিয়ে আসছে, এটা বিক্রি করে বাজার করে ঘরে নিয়ে যাবে। ওই চাদর বিক্রি করে যে টাকা পাইছে এটাকেও গরিবকে দান করে দিচ্ছে। এখন তো কিছুই নাই, খালি হাতে তিনি বাড়ির দিকে রওনা হয়েছেন। প্রতিমধ্যে আল্লাহর কুদরত বোঝা যায় না, আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালামকে বললেন, হে জিবরাইল যাও যাও, আলী রাদিয়াল্লাহু আনহু আমার নবীর সাহাবী আলী আজকে যে একটা তিজারত করেছে, ব্যবসা করেছে, আমি তার এই ব্যবসার উপরে রাজি আর সন্তুষ্ট হয়ে গেছি। হে জিবরাইল যাও, একটা উট নিয়ে যাও। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বাড়ির দিকে রওনা দিলেন। প্রতিমধ্যে জিবরাইল আমিনের সাথে সাক্ষাৎ। জিবরাইল আলাইহিস সালাম মানুষের আকৃতি ধারণ করে একটা উটের পিঠে সওয়ার হয়ে আলী রাদিয়াল্লাহু আনহুর সামনে ল্যান্ড করলেন। আলী রাদিয়াল্লাহু আনহুকে বললেন, ব্যাপার কি আলী, তুমি মুক্ত হস্ত খালি হাত কেন? আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি বাজার ঘরের মধ্যে কিছু বাজার নিয়ে যাইতাম, কিন্তু ঘর থেকে যে একটা চাদর আইনা 6 টাকা বিক্রি করেছি সেটাকেও গরিবকে দান করে দিয়েছি, এখন আমার হাতে কোনো টাকা নাই। হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন, হে আলী, আমি তোমার কাছে এই উটটা 100 টাকা বিক্রি করতে চাই, তুমি কিনবা কিনা? আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, কিনবো। জিবরাইল আলাইহিস সালাম বললেন, ঠিক আছে, তুমি এই উটটা নিয়ে বিক্রি করো, পরে টাকা দিলে হবে, নগদ টাকা দিতে হবে না। আলী রাদিয়াল্লাহু আনহু এই উট নিয়ে বাজারের দিকে রওনা দিলেন। প্রতিমধ্যে আরেকজন ক্রেতার সাথে তার সাক্ষাৎ। আল্লাহ পাক মিকাইল আলাইহিস সালামকে পাঠাইলেন, ইসরাফিল আলাইহিস সালাম মিকাইল আলাইহিস সালামকে পাঠাইলেন, হে মিকাইল যাও, আমার নবীর সাহাবী আলী রাদিয়াল্লাহু আনহু সে একটা উট বিক্রি করবে, যাও তুমি তার কাছ থেকে 160 দিরহাম দিয়ে সেটাকে কিনে নিয়ে আসো। মিকাইল আলাইহিস সালাম 160 দিরহাম দিয়ে 160 টাকা দিয়ে সেটাকে কিনে নিয়ে আসলেন। এখন আলী রাদিয়াল্লাহু আনহু তিনি ভাবলেন, 100 টাকা তো দিতে হবে, জিবরাইল 100 টাকা তো দিতে হবে যার কাছ থেকে আমি ক্রয় করেছি তাকে, আর বাকি 60 টাকা বেঁচে রয়ে গেল। এদিকে আবার জিবরাইল আলাইহিস সালাম আসলেন। জিবরাইল আলাইহিস সালাম বললেন, কোথায় আমার টাকা দাও, আমি তোমার কাছে 100 টাকা পাই, তুমি তো আমার উট নিয়ে বিক্রি করেছো, আমার উট আমার কাছ থেকে 100 টাকা দিয়ে ক্রয় করেছো, আমার 100 টাকা আমাকে ফেরত দাও। জিবরাইল আলাইহিস সালামকে আলী রাদিয়াল্লাহু আনহু 100 টাকা ফেরত দিয়ে দিলেন। বাকি রইল কয় টাকা? 60 টাকা বাকি রইল, 60 টাকা। এই 60 টাকা দিয়ে তিনি বাড়ির দিকে রওনা হলেন। আল্লাহর নবীর কলিজার টুকরা ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বললেন, সাধারণ একটা চাদর কিভাবে আপনি 60 টাকা বিক্রি করলেন, এটা তো আমার বুঝে আসে না, এত দাম তো হওয়ার কথা না, সর্বোচ্চ 10 টাকা হইতে পারে, কিভাবে তো 60 টাকা আপনি বিক্রি করলেন? আল্লাহর নবীর সাহাবী আলী রাদিয়াল্লাহু আনহু ঘটনা খুলে বললেন। এই ঘটনা আল্লাহর নবীর কানে পৌঁছে গেল। আল্লাহর নবী যখন এই ঘটনা জানতে পারলো, আল্লাহর নবী বললেন, হে আলী, তুমি তো জানো না তুমি যে ব্যবসা করেছো কার সাথে করেছো জানো? আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল এবং মিকাইলকে পাঠাইছেন, তাদের সাথে তুমি এই ব্যবসা করেছো। তুমি যে আল্লাহর রাস্তায় ওই গরিবকে 6 টাকা দান করেছো, 6 টাকার বদৌলতে আল্লাহ রব্বুল আলামিন তোমার 6 টাকাকে 60 টাকায় পরিণত করে দিয়েছে। এই জন্য দান খায়রাত করলে লাভ নাকি লস? আমরা তো দান খায়রাত করতে চাই না। কত ভিক্ষুকরা 2 টাকা 5 টাকা চায় রাস্তাঘাটে, দেয় না, ইচ্ছা করে দেয় না, থাকলেও দেয় না। কেন এরকম হবে? কেন? মুসলমানদের মন হবে উদার, মুসলমানের মন কি হবে? উদার হবে। এজন্য আল্লাহ নবী বলেন, যারা দান খায়রাত করে, দুনিয়ার মধ্যে যারা দান খায়রাত করে, দানবীরদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যেদিন আল্লাহ পাকের আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না, কঠিন মুহূর্তে প্রচন্ড গরমের সময় আল্লাহ পাক দানবীরদেরকে আরশ আজিমের ছায়া নিচে স্থান দান করবেন। সম্মানিত হাজির, এই জন্য আমাদের এই 7 শ্রেণীর 7টা গুণ আমাদের অর্জন করতে হবে। ন্যায় বিচার আমাদের সমাজে প্রতিষ্ঠা করতে হবে। যৌবনকালে আল্লাহ পাকের ইবাদত বন্দেগীর মধ্যে আমাদের যৌবনকালকে কাটাইতে হবে। মসজিদের সাথে আমাদের সম্পর্ক থাকতে হবে। আমাদের পরস্পর মহব্বত আর যে ভালোবাসা হবে, এটা কার জন্য হতে হবে? আল্লাহর জন্য হতে হবে। বেশি বেশি করে আল্লাহর জিকির আজকার করতে হবে, আল্লাহর ভয় অন্তরে থাকতে হবে।
এবং দান খায়রাত এগুলি যখন আমরা বেশি বেশি করব, আল্লাহ পাক আমাদেরকে কুদরতে হাতে জান্নাতে পৌঁছায় দিবেন।